ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা সবসময় মহাদেবের মাথায় জল ঢালি, কিন্তু আপনি কি জানেন এর পেছনে আসল কারণ কি? আর জল ঢালার সময় আমরা অজান্তেই এমন কিছু ভুল করি যাতে মহাদেব রুষ্ট হতে পারেন। আসুন জেনে নিই সঠিক নিয়ম। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠেছিল, তখন সৃষ্টিকে বাঁচাতে মহাদেব সেই বিষ পান করেছিলেন। বিষের তীব্র জ্বালায় তার শরীর জ্বলতে শুরু করে। তখন তাকে শীতল করার জন্য দেবতারা তার মাথায় জল ঢেলেছিলেন। তাই বিশ্বাস করা হয় শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব শান্ত হন এবং ভক্তের মনের জ্বালাও দূর করেন। এবার শুনুন জল ঢালার সঠিক নিয়মগুলো। ১. দিক। সব সময় উত্তর দিকে মুখ করে বসে জল ঢালবেন। কখনোই পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন না, কারণ পূর্ব দিক মহাদেবের প্রবেশপথ মনে করা হয়। ২. পাত্র। জল ঢালার জন্য তামা বা পিতলের পাত্র ব্যবহার করবেন। তবে মনে রাখবেন, তামার পাত্রে কখনো দুধ ঢালবেন না, এতে দোষ লাগে। দুধের জন্য স্টিল বা রূপোর পাত্র ব্যবহার করুন। ৩. ধারা। জল সবসময় বসে এবং ধীর গতিতে একটি সরু ধারায় ঢালুন। দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে জল ঢালবেন না। ৪. মন্ত্র। জল ঢালার সময় মনে মনে বা মৃদু স্বরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। সঠিক নিয়ম মেনে ভক্তি ভরে ১ লোটা জলই মহাদেবের কৃপা পাওয়ার জন্য যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে হর হর মহাদেব কমেন্ট করুন এবং মনের কলমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।